be warm and you must be take care of yourself. Okay, and also tomorrow going to Kora. Most important was the shoes and the rain jacket. Sometimes they are raining, and also for the sick is most important. Also for gift, there are lots of raining. So this one, that's much. বেলা 12টা। দার্চেন থেকে রওনা হলাম জমদুয়ারের উদ্দেশ্যে। দার্চেন থেকে জমদুয়ারের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। বেলা 12:30টা। বাস আমাদের পৌঁছে দিল জমদুয়ারের কাছে। কৈলাস যাত্রার আজ 8ম দিন। আমরা শুরু করছি কৈলাস পরিক্রমা। সামনেই আছে জমদুয়ার। আমরা এখন ওই দিকেই চলেছি। চলে এসেছি জমদুয়ারের ঠিক সামনে। আগে এই জমদুয়ারকে 3 বার প্রদক্ষিণ করব, তারপর শুরু করব যাত্রা। হর হর মহাদেব। এটাকে বলা হয় জমদুয়ার। আগে এটাকে প্রদক্ষিণ করি, তারপর আমি এটা পার করে আমার যাত্রা শুরু করব। জমদুয়ারে 3টে পাক দিচ্ছি। এই যে একটা হলো সবে, এইভাবে 3টে পাক দেব, তারপরে যাত্রা শুরু করব। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। শুরু করছি আজকে আমাদের যাত্রা, কৈলাস পরিক্রমা। হ্যাঁ, কৈলাস পরিক্রমায় জমদুয়ার পার করলে আর পেছনের দিকে তাকাতে নেই। আসলে সেটা ঠিক নয়। পেছনের সবকিছু গ্লানি, পাপ সবকিছুই ভগবানের কাছে অর্পণ করে সামনের দিকে এগিয়ে চলতে, এটাই পরিক্রমা। পথ তেমন বেশি কঠিন নয়, কিন্তু অক্সিজেনের অভাবে চলতে একটু কষ্ট হচ্ছে। এর চাইতে বোধহয়, এখনো বোধহয় বলছি, আমি সবটা পথ যাইনি। অমরনাথের পথ প্রথম 3-4 কিলোমিটার খুবই কঠিন, কারণ মানুষগুলোকে যারা গিয়েছেন তারা দেখবেন পিঁপড়ের মতো লাগে। এখন প্রায় আমরা সমভূমির মধ্যে দিয়ে চলেছি, তাই জন্য তেমন কিছু কষ্ট হচ্ছে না। যাত্রাপথের কয়েকটা দৃশ্য বাদ দিলে যাত্রাপথটা আমার কাছে অন্তত অমরনাথ যাত্রার মতনই লাগছে। খুব যে অমরনাথ যাত্রার থেকে আলাদা সে কথা আমি বলতে পারবো না। তবে উচ্চতাটা অমরনাথের থেকে একটু বেশি। আর কালকে আমরা পার করব দোলমালা পাস। এর উচ্চতা প্রায় 18,500 ফুটের বেশি, তাই কিছু অসুবিধা ওখানে হলে হতে পারে।
চারিদিকটা এই যে দারুণ দৃশ্য উপভোগ করতে করতে খুবই আস্তে আস্তে এগিয়ে চলেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে চারিপাশের ভিউ। আমি প্রায় 15 মিনিট মতো হলো যাত্রা শুরু করেছি। আবার এগিয়ে চলেছি। এখনো পর্যন্ত সমভূমির মধ্যে দিয়ে চলেছি। এখনো প্লেন ল্যান্ড। ইনারা কত কষ্ট করতে করতে যাচ্ছে, আর যতই ডাস্টবিন থাকুক আর যাই থাকুক আমরা নোংরা করবই। এই যে ডাস্টবিন আছে তা সত্ত্বেও জিনিসগুলো বাইরে পড়ে। ভেবেছিলাম খুব ঠান্ডা হবে, অনেক কিছুই পরে বেরিয়েছি। এখন ভালোই গরম লাগছে, একটা একটা করে খুলতে ইচ্ছা করছে। যাই হোক, ঠান্ডা বাতাসও আছে। এগিয়ে যাওয়া যাক। ঠান্ডা বাতাস আছে আর তাও গরম লাগছে। আসলে চলছি তো, প্রথম 1 কিলোমিটার 2 কিলোমিটার সামান্য কিছু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যাবে। তবে এখনো পর্যন্ত ভোলানাথের কৃপায় তেমন কিছু অসুবিধা হচ্ছে না। হর হর মহাদেব। যে মুম্বাই কা বাবু, কতটা এসেছি বুঝতে পারছি না, কিন্তু চলার পথে এই প্রথম কয়েকটি দোকানপাট লক্ষ্য করছি। এটা কেউ একটা রেস্টুরেন্ট হয়তো।
আমার কাছে এই যাত্রাপথটা অনেকটা অমরনাথের মতোই লাগছে। দেখুন বন্ধুরা, এই এই জায়গাটা ওই পঞ্চতরণীর আগে যেমন ঠিক তেমন লাগছে, বা পঞ্চতরণীতে পৌঁছানোর ঠিক আগের অবস্থা। অবশ্য সামান্য কিছু পার্থক্য আছে, ওগুলো না ধরলে আমি বুঝতেই পারছি না যে আমি অমরনাথ যাত্রা করছি না কৈলাস প্রদক্ষিণ করছি। আমার কাছে কিন্তু একই লাগছে এখনো পর্যন্ত। সামনে দেখতে পাচ্ছি একটু চড়াই, তবে অমরনাথ যাত্রায় শুরুর দিকটায় আগেই বলেছি অনেকটা চড়াই, এটা সেই তুলনায় এখনো পর্যন্ত কিছুই না। আবারও বলছি, হয়তো দোলমালা পাশে কিছুটা আমার অবস্থা কাহিল হবে, কিন্তু এখনো পর্যন্ত ভগবানের কৃপায় ভালোই হাঁটছি। হর হর মহাদেব। কৈলাস থেকে জলধারা নেমে আপন মনে বয়ে চলেছে। যাত্রাপথের দৃশ্য খুবই মনোরম, একথা বলার অপেক্ষা রাখে না। আর এই যাত্রাপথে দেখছি বেশ কয়েকটি ছোট প্রাণী, এগুলোর নাম হিমালয়ান মারমোট। এর আগেও আমি এই প্রাণীগুলোকে দেখেছি মানাগ্রাম থেকে বসুধারা যাওয়ার পথে, তবে তারা খুব ভীতু, কিন্তু এরা মানুষের কাছে আসতেও ভয় পায় না। এদের দেখা যায় হিমালয়ের তৃণভূমিতে ও তিব্বতের মালভূমিতে। এরা সবচেয়ে বড় প্রজাতির মারমোট। এদের ওজন প্রায় 9 থেকে 10 কেজি পর্যন্ত হতে পারে। স্থানটা খুবই নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা ভঙ্গ করছে এই নদীটি। সত্যি এ এক অবর্ণনীয় স্থান। নদী বয়ে চলেছে আপন মনে। নদীর পাড়ে পাথুরে ভূমিতে ইয়াক চড়ছে। এই ধরনের পরিবেশই এখানকার বৈশিষ্ট্য। हर हर महादेव। इंडिया से है? हाँ हाँ। वेस्ट बंगाल। आप? दिल्ली। दिल्ली। हर हर महादेव। नहीं नहीं, कोयला बेस का। हाँ हाँ कम भाई। देखिए, आपको आइडिया है कि बेस्ट प्लेस के दर्शन कहाँ होंगे? 6 किलोमीटर के बाद।
উচ্চতায়ও দেখছি পাখি। এই পাখিটার নাম আমার জানা নেই। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ জানলে জানাবেন। কিছু জনের স্বভাব কিছুতেই পাল্টাবে না। খাবার পর বোতল যেখানে সেখানে ফেলবে। কি বলবো, এরা কি নোংরা ফেলার স্থান দেখতে পায় না? এত সুন্দর স্থানে এই ধরনের কাজ করা উচিত? কিছুটা দূরে দেখছি পাহাড়ের গা বেয়ে জলধারা প্রবাহিত হচ্ছে। খুবই অসাধারণ লাগছে। হ্যাঁ, সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে ইয়াক। এই যে চলতে চলতে কোনো এমার্জেন্সি হলে এখানে একটা সুইচ আছে, সেটাতে চাপ দিতে হবে। এই এমার্জেন্সি এখানে কোনো না কোনো পর্বতের দিকে তাকালে একটি বিশেষ আকৃতি লক্ষ্য করা যায়। নানা ধরনের আকৃতি লক্ষ্য করা যায়। তা বিভিন্ন দেবদেবীর হতে পারে, আবার জীবজন্তুরও হতে পারে। এখন সময় বেলা ৩টে। 12:30 থেকে একভাবে চলেছি। এবার লাঞ্চের জন্য একটু বসবো। এখন প্রায় বাজে 3টে। আমি লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চে আছে এই সমস্ত একটা জুস আর আপেল, বিস্কুটের প্যাকেট, আর এই কাগজে কি কিছু জানি না, দেখতে হবে। এই এরকম ধরনের। তবে সবটা এখন খাবো না, তেমন খিদেও পাইনি। এই কয়েকটা জিনিস খাই। প্রথমে শুরু করি চকলেট দিয়ে। ভালোই, এটা দ্বারা এনার্জি পাওয়া যাবে, আবার কিছুটা চলার এনার্জি পাওয়া যাবে।
যাই হোক, টিফিনটা করে নিই। লাঞ্চ ঠিক বলবো না, টিফিনই বলবো। লাঞ্চে সব খেয়ে কোনোদিন অভ্যাস নেই। তাতে কি হয়েছে, এটা তারা অমরনাথ যাত্রা না, অনেক লঙ্গর থাকবে, যেটাই খুশি ঢুকে যাব, যা চাইবো পেয়ে যাব। যাই হোক, যা পেয়েছি ভগবানের প্রসাদ, এই অনেক। হর হর মহাদেব। তাহলে টিফিনটা করে নিই। যাই হোক, লাঞ্চ টিফিন যাই হোক করে নিই। হর হর মহাদেব। অনেকক্ষণ ধরে জানার ইচ্ছা হয়েছিল এই প্যাকেটে কি দিয়েছে, এই কাগজের মধ্যে কি দিয়েছে। দেখা যাক। আরে না, সিঙ্গারা। দেখি টেস্টটা কেমন হয়েছে সিঙ্গারার। দেখি সিঙ্গারাটা খেয়ে দেখছি কেমন হয়েছে সিঙ্গারাটা। তবে ঠান্ডা হয়ে গেছে, কেমন লাগবে কে জানে। দেখি খেয়ে। মোটামুটি, একদম যে খাওয়া যাবে না তা বলবো না, খাওয়া যাবে, খারাপ না। গরম হলে আরো ভালো লাগতো, কিন্তু গরম পাবো কোথায়। খারাপ না, খেয়ে নি সিঙ্গারা। আর এটাই খাই, আপেল টাপেল অতটা ভালো লাগে না, পরে দেখবো আবার। সিঙ্গারাটা খেয়ে আদা জল খাবো, আদা জল খেয়ে আবার লেগে পড়বো। না না, সত্যিকারের আদা জল খাবো। আদা জল এই উচ্চতায় খুবই ভালো। আদা জল আমি করে নিয়ে এসেছি হোটেল থেকে। আর কি, এই পর্যন্তই। আদা জল খেয়ে লেগে পড়বো। কথাটার কি সত্যি না মিথ্যা সেটাও প্রমাণ হবে। নিশ্চয় সত্যি। আগে শুনেছি আদা জল খেয়ে লেগে পড়েছে কাজে, এবার দেখা যাক আদা জল খেয়েই লেগে পড়বো আমি। হর হর মহাদেব। খাবার দেখে কয়েকটি পাখি আমার কাছে চলে এসেছে। পাখিগুলো দেখতে আমাদের ওখানকার চড়ুই পাখির মতো, তবে এই পাখিগুলোর ভয় নেই। খাবার দিলে এরা আপনার হাত থেকেও খাবে। আমি জমদুয়ার থেকে প্রায় 6 কিলোমিটার পথ চলে এসেছি। এখান থেকেই দর্শন হয় কৈলাস পর্বতের পশ্চিম দিক। প্রথম দিনের পরিক্রমায় কৈলাস পর্বতের 3টি দিক দেখা যায়। প্রথমে দেখা যায় দক্ষিণ দিক, যেটা দেখেছি জমদুয়ার থেকে। পশ্চিম মুখ এখন দেখছি। আরও প্রায় 7 কিলোমিটার যাওয়ার পর দর্শন হবে বাবার উত্তর মুখের। এখানে সূর্য অস্ত যায় প্রায় রাত 9টার পর। তাই জন্য কিছুক্ষণ বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করাই যায়। হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, এখান থেকে কি দারুণ লাগছে পর্বতটাকে। এটা কৈলাস পর্বতের পশ্চিম দিক। মেঘে ঢেকে গেছে কিছুটা অংশ, মেঘ আরো ঘনীভূত হচ্ছে। এবার মনে হচ্ছে যেতে হবে না, আগানো যাবে নাকি দাঁড়াবো। ওদিকে আরো মেঘ করছে, দাঁড়ালাম। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, খালি চোখে ভালোই দেখা যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা আগেই বলেছি, এটা পশ্চিম দিক। আর পশ্চিম দিক থেকে এই যে জলধারা বয়ে আসছে, এই জলধারা আমি এখন হাত দেবো। এরকম সৌভাগ্য কার হতে পারে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে জল, এই যে বাবার পায়ের চরণ, চরণামৃতকেই বলে। হর হর মহাদেব। চরণামৃত পান করে এখন আমি আবার রওনা দিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে
আবার চরম থেকে নেমে আসছে জলধারা। তার পথে এই লরিগুলো খুব ডিস্টার্ব করছে, উড়িয়ে একাকার করে দিচ্ছে। রাস্তাঘাট চড়া করেছে ঠিকই, কিন্তু খুব ডিস্টার্ব করছে। যেমন কেদারনাথে ডিস্টার্ব করে ঘোড়া, আর এখানে ডিস্টার্ব করছে এই লরি। বেশ 2-3 মিনিট অন্তর অন্তরই এই লরি পাস হচ্ছে। সত্যি করে খুব বিরক্ত লাগছে, প্রচন্ড ধুলো উঠছে। হর হর মহাদেব। এবার আগিয়ে যাই আবার। এই যে চলার পথে রামধনু, বৃষ্টিও হচ্ছে, রোদও উঠেছে, দারুণ। এতক্ষণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য এই যে ছাতা এসব নিয়ে একটু দেরি হয়ে গেছে। এই যে এখনো মেঘ আছে আকাশে। আবার পথ চলা শুরু করলাম। বৃষ্টির মধ্যেও চলছিলাম, কিন্তু খুব ধীরে ধীরে চলছিলাম। এখন যাচ্ছি মোটামুটি আবার আগের স্পিড ফিরে পেয়েছি, যেহেতু বৃষ্টিটা কমে গেছে। বৃষ্টির মধ্যে চলতে সত্যি খুব কষ্ট। এই পথে, যেই পথে 1 ঘন্টায় যাওয়া যায়, সেই পথ যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তাই জন্য চাইছিলাম বৃষ্টি যেন না হয়। মহাদেব আমার কথা শুনেছেন। হর হর মহাদেব। এখন প্রায়, খুব বেশি না, আর প্রায় 2-3 কিলোমিটার বাকি আছে। দেখা যাক। হর হর মহাদেব। মনে হচ্ছে এই ঘাসের গালিচায় বসে থাকি। কি সুন্দর জায়গা, কিন্তু তার উপায় নেই। আমি ছবি তুলতে তুলতে চলেছি। আমার একটু দেরি হয়ে গেছে। আমাদের সহযাত্রীরা সবাই চলে গেছে। এই জায়গায় এসে বুঝতে পারছি না কোন দিকে যাব। তবে ডান দিকের পথটাই বেছে নিই। রাত 8:30। পৌঁছালাম দেরাপুকে। জমদুয়ার থেকে দেরাপুকের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার পথ আসতে আমার সময় লাগলো 8 ঘন্টা। তবে আমি খুব ধীরে ধীরে চলেছি এবং বাবার পশ্চিম মুখ যেখান থেকে দেখা যায় সেখানে প্রায় ঘন্টাখানেক বসেছি। এই দেরাপুক থেকেই দেখা যায় কৈলাস পর্বতের উত্তর দিক। এখান থেকে প্রায় 3 কিলোমিটার গেলেই বাবাকে ছোঁয়া যাবে, কিন্তু তা এখন বন্ধ আছে। এখানে এসে আমি নিজেকেই প্রশ্ন করছি, আমি কি সত্যি এখানে এসেছি নাকি স্বপ্ন দেখছি? মহাদেব, তুমি করুণার সিন্ধু। আমার মতো একজন অধমকে এখানে এনেছো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কিছুক্ষণ আমি একভাবে দাঁড়িয়ে বাবাকে দেখছি। এবার যাব হোটেলে। সামনেই দেখা যাচ্ছে হোটেল। আজকের যাত্রা ভালোভাবেই সম্পন্ন করলাম। তবে কালকের পথটি আজকের মতো সহজ সরল নয়। কালই পার করব দোলমালা পার। তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।